সমাজে যখন কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে চেষ্টা করবা সে ভাইয়ের জন্য কবর খনন করে দিতা, তার কবরটা খনন করে দিবা। কবর খনন করার মধ্যে বড় ফজিলতের কাজ। আল্লাহর নবী বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেক উম্মতের জন্য যদি একটা ঘর একটা কবর বানায়া দেয়, আসল ঘরটা যদি খনন করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে মণিমুক্তা দিয়ে একটা চিরস্থায়ী ঘর বানায়া দিবে। ভাই আমার, কবর খনন যদি করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যখন কবর খনন করবা, কবরটা খনন করবা আর মনে মনে ভাববা, আজকে আমার ভাইয়ের জন্য আমি তার আসল ঘরটা বানায় দেয়া যাইতেছি। বলুন তো দেখি আসল ঘর কোনটা? নাগবন্নগর, উত্তরপাড়া? না ভাই, এইটা হলো ভাড়াটিয়া ঘর, ঠিক কিনা জোরে বলেন? আমরা যারাই যে অট্টালিকার মালিক হই না কেন, কেউ বিল্ডিং এর মালিক, কেউ টিনের ঘরের মালিক, কেউ সোনার ঘরের মালিক, না ভাই কেউ সেটার মালিক না, সকলেই ভাড়াটিয়া বাড়িতে আসি। শহরে মানুষ ভাড়া থাকে, মালিককে যখন নোটিশ দেয়, নোটিশ দেওয়ার পরে সাথে সাথে বাড়িটা ছেড়ে দিতে হয়। আমরা যারা বিল্ডিং এর থাকি, আর টিনের ঘরে থাকি, আর সোনের ঘরের থাকি, গাছতলায় থাকি, মালিকের যখন নোটিশ এসে যাবে, নোটিশ আসতে দেরি হবে, সেই ঘরটা ছেড়ে চলে যেতে দেরি হবে না। সেই সকল কাম যে সেই ভাড়াটিয়া বাড়িতে থেকে আসল বাড়িটারে সাজাই, ঠিক কিনা জোরে বলেন? আমি আর আপনি যখন কবর খনন করব, কবরের ভিতরে আসে এই যে কুলতি কুদাল নিয়ে একজন মিছিল নিয়ে আসতেছে সে, না ভাই অন্তরটা খুবই নরম করে কবরের ভিতরে যেতে হবে, ফিকির নিয়ে যেতে হবে। আজকে আমার ভাই চিরবিদায় দিয়ে তার আসল ঘরের ভিতরে শোয়া দিব, তার জন্য কবর খনন করার জন্য এসেছি। মনে মনে ভাববে, আজকে আমার ভাইয়ের জন্য কবর খনন করি, কোন দিন না জানি মানুষ আমার কবর খনন করার জন্য আসে, ঠিক কিনা জোরে বলেন? কোন দিন না জানি আজকে আমার ভাইয়ের জন্য সেই ঘর খনন করি, সেই ঘরটার ভিতর আমার ভাইটারে শোয়া দেয়া যাবে। আরে কোন দিন না জানি সেই ঘরের ভিতরে আমার শুইতে হয়, কেমনে থাকবো এই 3.5 হাত ঘরের ভিতরে? এত বড় বিল্ডিং, এই জাসিং, এই তুষো সুন্দর বিস্তার মধ্যে দিয়ে আমার ঘুমে ধরে না। একটা মশা কামড় দিলে আমার চোখে ঘুম আসে না। তাড়াতাড়ি স্ত্রীকে বলি, কোয়েলটা ধরায় দাও, মশারিটা টাঙ্গায় দাও, ঠিক কিনা জোরে বলেন? আরে তোমার কাঠ আমার ঘুমে ধরে না। অনেক সময় দেখা গেছে একটা চাদর নিয়ে নিচে শুয়ে যায়, সন্তান যদি ডেকে বলে, আব্বু আপনি কেন গো খাটের মধ্যে ঘুমান না? অনেকে বলি তোমরা ঘুমাও, ছোট্ট জায়গার মধ্যে আমার ঘুমে ধরে না, ঠিক কিনা জোরে বলেন? রে ভাই
আমার আপনার এমন একটা দিন আসবে, এই 3.5 হাত ঘরের ভিতরে আমার আপনার শুইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? দরজা নাই, জানালা নাই, ল্যাপ নাই, তুষক নাই, এই ঘরের ভিতরে কেমনে থাকবো? একটা মশার কামড় সহ্য হয় না। আল্লাহর নবী বলেছেন একটা না, দুইটা না, 99টা সাপ দেওয়া হবে। একটা সাপ যদি দুনিয়ার আকাশে যদি তার জিহ্বাটা একটু বাহির করত, কিয়ামতের আগ পর্যন্ত জমিনে কোনো গাছ তরুলতা জন্ম নিত না। যদি সুযোগ পান, এক ভাইয়ের জন্য আরেক ভাই কবর খনন করে দিবে। অফিস বন্ধ করা হলো, দোকান বন্ধ করে দেওয়া হলো, এক ভাই আর এক ভাইয়ের জন্য কবর খনন করতে যাইবেন। কারণ কবর খনন করার মধ্যে অনেক ফজিলত। মৃত্যু বাড়িতে যাইবেন, আরে কত মৃত্যু বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি 2 বছর, 5 বছর, 4 বছরের বাচ্চা রেখে রেখে কত মানুষ কাটলার যাত্রী হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? কত হৃদয় বিদারক দৃশ্য। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জানালার ফাঁক দিয়া তাকায় তাকায় বলে, তোমরা কারা গো? আমার আব্বার শরীরে তোমরা কেমন কাপড় পরায় দিলা? জিন্দেগিতে কোনদিন আমার আব্বা এমন কাপড় পরে নাই, আজকে কেন গো তোমরা এমন সাদা কাপড়টা পরায় দিচ্ছ? আমার আব্বা চেহারাটা একটু খুলো না, আমার আব্বার চেহারাটা দি তোমরা ডাইকা ফেলেছ, একটু দেও না, আমার আব্বার চেহারাটা একটু দেখি। এই যে হৃদয় বিদারক দৃশ্যগুলা, এই দৃশ্যগুলা যখন বেশি বেশি দেখবেন, দেখবেন দুনিয়ার প্রতি আপনার লোভ কমে যাবে, আখিরাতের প্রতি আপনার মন আকর্ষণ হয়ে যাবে, কবরের চিন্তা ভিতরে ঢুকে যাবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হইবে, তখনই আপনার আমার জীবন সফল হয়ে যাবে।